মঙ্গলবার রাজ্য অতিথিশালায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ের এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট 3 দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বিধায়িকা মিনা রানী সরকার, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ সংশ্লিষ্ট 3 দপ্তরের আধিকারিকরা। বৈঠকে সংশ্লিষ্ট 3 দপ্তরে কেন্দ্র এবং রাজ্য সরকারি প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট প্রকল্পগুলি দ্রুত রূপায়ণের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি 2025 থেকে 26 অর্থবর্ষে দপ্তরগুলোতে বরাদ্দকৃত অর্থের হিসাব নিকেশ করা হয়। এদিন মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান। তিনি জানান, সংশ্লিষ্ট 3 দপ্তরের কাজের সাফল্য কোথায়, ব্যর্থতাই বা কোথায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত জনপ্রতিনিধিদের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। এই আলোচনায় উপস্থিত পশ্চিম জেলার জেলা সভাধিপতি এবং 2 বিধায়িকা দ্রুত প্রকল্প রূপায়ণে তাদের মতামত ব্যক্ত করেন। গেস্ট হাউসে এআরডিডি ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2025 এবং 26 অর্থ বছরে এই 3 দপ্তরের জন্য যে ফান্ড বরাদ্দ করা হয়েছিল তার কতটা ইউটিলাইজ হয়েছে, ইমপ্লিমেন্টেশন কোন লেভেলে আছে। এছাড়া আমাদের এই 3 দপ্তরের সাকসেস কি আছে, ফেইলিওর কি আছে, এই সমস্ত বিষয়ের উপর আমাদের দিনভর আলোচনা হবে। তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমার সাথে উপস্থিত আছেন এই জেলার সভাধিপতি, বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আগত বিধায়ক বিধায়িকা, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, আমাদের অফিসিয়ালরা আছে। তো সবাই মিলে আমরা আলোচনা করব, সবার মতামতও চাইবো এবং এই 3 দপ্তরের মাধ্যমে আমাদের যে সমস্ত সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম আছে, স্টেট ফান্ডেড স্কিম আছে, এগুলিকে কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সঠিক সময়ে যাতে মানুষ পায়, তার জন্যই আমাদের আলোচনা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন 100% স্যাচুরেশন মোডে নিয়ে যেতে পারি আমাদের সমস্ত স্কিম এবং প্রজেক্টগুলি।